দুর্ভাগ্যক্রমে যদি এগুলোর ভেতর টিটানাস ব্যাকটেরিয়াস দেখছেন আস্তে আস্তে প্রত্যেকটা সিগন্যাল বাড়ার কারণে বাচ্চারা দেখেন কন্ট্রাকশন। টিকা কিভাবে দিব, কখন দিব, একটু কাটলে কি আমি টিকা দিব? মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় অবশ্যই টিটানাসের টিকা নিতে হবে। আপনার ক্ষতটা দুই রকম ভাবে ভাগ করবো আমরা। একটা হচ্ছে সিভিয়ার ক্ষত হচ্ছে, ধরেন আপনার অ্যাক্সিডেন্ট করছেন। আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন এটা একটা জং ধরা টিন এন্টেকরা, এটা হচ্ছে জং ধরা কয়েলের স্ট্যান্ড আর কি। এগুলা অথবা কোনো মরিচা পড়া টিন অথবা মরিচা পড়া লোহার পেরেক অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অথবা দা বটি দিয়ে যদি আপনার শরীরে কোনো ক্ষতস্থান সৃষ্টি হয়, দুর্ভাগ্যক্রমে যদি এগুলোর ভেতর টিটানাস ব্যাকটেরিয়ার স্পোর থাকে এবং সেটা যদি আপনার ক্ষতস্থানে প্রবেশ করে, তারপর আপনার টিটানাস হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এই জন্য আপনাকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। কীভাবে ভ্যাকসিন দেবেন সেটা সম্পর্কে আমি একটু পরে কথা বলতেছি। তার আগে একটু জেনে নিন যে টিটানাসটা কী পরিমাণে ভয়ঙ্কর। এটা হলে আপনার শরীরে কী কী সমস্যা দেখা যেতে পারে। প্রথম কথা হচ্ছে এটা আপনার মাসেলগুলোকে অনেক শক্ত করে দেয়, বেশি মাসেল কন্ট্রাকশন হওয়া শুরু করে। কেন বেশি মাসেল কন্ট্রাকশন হয়? চলুন, একটা টিটানাস পেশেন্ট একদম বাঁকা হয়ে গেছে একদম পিঠের দিকে। আরও যদি এখানে কয়েকটা চিত্র দেখেন, যে দেখেন প্রত্যেকটা চিত্রেই পেশেন্ট উল্টা বাঁকা হয়ে গেছে, ধনুকের মতো বেঁকে গেছে। এই জন্য টিটানাসকে বলা হয় ধনুষ্টঙ্কার। এটা কেন হয়, এরকম কেন হয়, মাসেল কন্ট্রাকশন কেন হয় মেইনলি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে টিটানাস সে এক ধরনের টক্সিন রিলিজ করে, যেটাকে বলা হয় টিটানোস্পাজমিন। এই টক্সিনটা কী করে জানেন? এটা ব্লক করে দেয় রিলিজ অফ নিউরোট্রান্সমিটার। কোন নিউরোট্রান্সমিটার? ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারকে। এটা কী করতো মিলে দেখেন, ধরেন এটা আপনার হাত, এখানে মোটর নার্ভের মাধ্যমে যখন সিগন্যাল আসতো আপনার হাত মাসেলগুলো কন্ট্রাকশন করতো। স্বাভাবিক অবস্থা সবার এটাই হয়, কিন্তু এটা একটা নির্দিষ্ট পরিমাণে সিগন্যাল আসে। কেন নির্দিষ্ট পরিমাণে আসে? কারণ একটা নিউরোট্রান্সমিটার, যেটাকে বলে ইনহিবিটর নিউরোট্রান্সমিটার, সে হচ্ছে অতিরিক্ত সিগন্যাল আসাকে আটকায় দেয়। কিন্তু টিটানাসের স্পোর এটাকে নষ্ট করে দেয়। তখন যেটা হয়, সিগন্যাল বেশি আসা শুরু করে। কেউ যে থামাইতো তাকে যখন আটকায় ফেলে, তখন আর থামানোর মতো কেউ থাকে না। তখন খেয়াল করেন এখানে দেখতে পাবেন যে অতিরিক্ত সিগন্যাল আস্তে আস্তে বাড়তে থাকে। তখন এই চিত্রটা, এই ভিডিওটা দেখেন যে সিগন্যাল আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখেন আস্তে আস্তে বাড়বে, দেখছেন আস্তে আস্তে প্রত্যেকটা সিগন্যাল বাড়ার কারণে বাচ্চারা দেখেন কন্ট্রাকশন হওয়া শুরু করছে। এটাই মেইনলি আমাদের টিটানাসের ক্ষেত্রে হয়। আপনারা দেখলেন যে মাসেল কন্ট্রাকশন হলে কী হয়, ধরুন আপনার মুখের মাসেলগুলো যখন কন্ট্রাকশন করা শুরু করবে, আপনি ঠিকমতো কিছু গিলতে পারবেন না, খাইতে পারবেন না, এরকম শক্ত হয়ে যাবে। এটাকে বলা হয় লক জ, অর্থাৎ চোয়ালটা লক হয়ে যাবে, খুলতে পারবেন না ঠিকমতো। আপনার পিঠের মাংসপেশিগুলা কন্ট্রাকশনের কারণে আপনি এরকম বেঁকে যাবেন, এটাকে ওপিস্থটনাস পজিশন বলা হয়, যেটা আমি একটু আগে ভিডিওতে দেখাইছি। এখন কথা হচ্ছে কারা আসলে ঝুঁকিতে আছে। প্রথম কথা, যারা কখনো ভ্যাকসিন নেয় নাই। দ্বিতীয়ত, যারা ভ্যাকসিন নিছে কিন্তু 10 বছর পার হয়ে গেছে, যাদের ডায়াবেটিস আছে অথবা যাদের ইমিউন সিস্টেমটা অনেক দুর্বল, ইমিউনো কম্প্রোমাইজ পারসন, এই পার্সনগুলো অনেক বেশি ঝুঁকিতে থাকে। এখন চলেন, সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে টিকা কিভাবে দিব, কখন দিব, একটু কাটলে কি আমি টিকা দিব, এটা সম্পর্কে এখন জানি। চলুন এবার টিটানাসের ভ্যাকসিন কীভাবে দিব। প্রথম কথা হচ্ছে, আপনি ছোটো যখন ছিলেন, জন্মের সময়, যাদের জন্ম 2000 বা তারপরে, তারা অলরেডি জন্মের 6 সপ্তাহ বয়সে, 10 সপ্তাহ বয়সে এবং 14 সপ্তাহ বয়সে ভ্যাকসিন নিয়ে নিছেন, কিন্তু এটা 10 বছরের বেশি প্রোটেকশন দিতে পারে না। এখন যেহেতু আপনার বয়স অনেক হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, ছোটো থেকে হিসাব করলে তার বেশি হয়ে গেছে, এই জন্য আপনাকে এখন কাটলে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। কীভাবে নেবেন? প্রথম কথা হচ্ছে, আপনার যদি কোথাও কেটে যায় বা পিন ঢুকে, সেখানে আপনি যেটা করবেন, প্রথমে ভালো করে পরিষ্কার করবেন। কী দিয়ে পরিষ্কার করবেন? আপনাকে অবশ্যই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। কেন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে পরিষ্কার করবেন? এটা বাজারে কিনতে পাবেন। মনে রাখবেন যে এই যে ব্যাকটেরিয়াটা, টিটানাস ব্যাকটেরিয়াটা, সে অক্সিজেন যেখানে নাই সেখানে বাঁচতে পারে। অক্সিজেন পাইলে সে মারা যায়, অক্সিজেন পাইলে সে বাঁচতে পারে না, অক্সিজেন পাইলে সে গ্রো করতে পারে না। এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনি যখন পরিষ্কার করবেন, হাইড্রোজেন পারক্সাইড সেখানে অক্সিজেন সাপ্লাই করে, আর যখনই অক্সিজেন সাপ্লাই করে তখন আর এই ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। দ্বিতীয়ত যেটা করবেন, আপনার পরিষ্কার করা শেষ হয়ে গেলে আপনি ভ্যাকসিন দিতে যাবেন ডাক্তারের কাছে। এখন কথা হচ্ছে যে খেয়াল রাখবেন, আপনার ক্ষতটা দুই রকমভাবে ভাগ করবো আমরা। একটা হচ্ছে সিভিয়ার ক্ষত হচ্ছে, ধরেন আপনার অ্যাক্সিডেন্ট করছেন, চামড়া চলে গেছে, মাটির সংস্পর্শে যে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আরেকটা হচ্ছে পরিষ্কার কিছু দিয়ে কাটছে, একদম চাকু ঠাকু দিয়ে বা দা দিয়ে কিছু দিয়ে কাটছে। এবং আপনি যদি যেটা অপরিষ্কার ক্ষত, সেখানে আপনি তো টিটানাসের ভ্যাকসিন নিতে হবেই, সাথে টিটানাস ইমিউনোগ্লোবিলিন আপনাকে নিতে হবে। কেন ইমিউনোগ্লোবিলিন নিতে হবে? ইমিউনোগ্লোবিলিন মানে হচ্ছে তৈরি করে অ্যান্টিবডি। ভ্যাকসিন নিলে আপনার শরীরে আস্তে আস্তে অ্যান্টিবডি তৈরি হবে, আর ইমিউনোগ্লোবিলিন মানে আগে থেকেই তৈরি করা আছে অ্যান্টিবডি, সেটা আপনাকে রেডিমেড অ্যান্টিবডি আপনার শরীরে দিচ্ছি, সাথে সাথে আপনার কাজ করা শুরু করবে। তাহলে ক্ষতস্থান যদি অপরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে ভ্যাকসিন তার সাথে ইমিউনোগ্লোবিলিন আপনাকে ডাক্তার দেবে। এটা আপনার ভাবতে হবে না, ডাক্তার আপনাকে দিয়ে দেবে। আর যদি পরিষ্কার কথা হয়, তাহলে শুধু ভ্যাকসিন নিলেই হবে। ভ্যাকসিন কখন নিব? আপনার আজকে কেটে গেছে, আপনার যদি 5 দিন 10 দিন পরে যায় ভ্যাকসিন নেন, তাহলে কি হবে? না, এটা হবে না। কারণ আপনার এই টাইমে ব্যাকটেরিয়া গ্রো করা শুরু করে দেবে। আপনার আজকে যদি কাটে, আজকালকের ভিতরে বা আজকেই আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে নিউনেটাল টিটানাস, অর্থাৎ বাচ্চাদের টিটানাস, অর্থাৎ জন্মের 1 থেকে 28 দিনের ভিতরেই বাচ্চাদের টিটানাস দেখা দেয়। আপনারা সাইডে দেখতে পাবেন যে বাচ্চাদের টিটানাস হলে বাচ্চা এরকম বেঁকে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, অনেক সমস্যা দেখা দেয়। বাচ্চা টিটানাস কেন হয়? আমরা যখন হয়, আমাদের যে নাভি থাকে, নাভিটা কিন্তু কেটে দেওয়া হয়, যেটাতে কাটে সেটা যদি ঠিকমতো জীবাণুমুক্ত না করা হয়, সেইখান থেকে কিন্তু বাচ্চার টিটানাস হইতে পারে। আর মায়েদের ক্ষেত্রে খেয়াল রাখবেন, মায়েদের ক্ষেত্রে গর্ভাবস্থায় অবশ্যই টিটানাসের টিকা নিতে হবে।
কখন নিতে হবে? সাধারণত যে মেয়েদের 15 বছর বয়স থেকে আমাদের টিটেনাসের 5টা ডোজ দিতে হয়। 15 বছর বয়সে একটা দিতে হয়, তার থেকে যেই ডোজটা নিলেন 15 বছর বয়সে তার 1 মাস পরে একটা নিতে হয়, তার 6 মাস পরে একটা নিতে হয়, তার 1 বছর পরে একটা নিতে হয়, তার 1 বছর পরে একটা নিতে হয়। টোটাল 5টা ডোজ প্রত্যেক মেয়েকেই নিতে হয়, নেওয়া জরুরি, কারণ গর্ভাবস্থায় টিটেনাস প্রিভেন্ট করার জন্য, বাচ্চার যাতে না হয়। তারপর কথা হচ্ছে যে খেয়াল রাখবেন যে যারা মনে করেন যে এই ডোজগুলো নিছেন তাদের গর্ভাবস্থায় শুধু একটা বুস্টার ডোজ দিলে হবে, একটা ডোজ দিলে হবে। যারা নেন নাই তাদের সবগুলো ডোজই নেওয়া দরকার। এখন ধরেন আপনি ভ্যাকসিন নেন নাই, তখন আপনার গর্ভাবস্থা কী করতে হবে? গর্ভাবস্থা যখন আপনার 4 থেকে 8 মাসের ভেতর, ধরেন আপনি গর্ভবতী হয়েছেন এখন 4 মাস চলতেছে, তখন আপনি একটা ডোজ নেবেন, তার ঠিক 1 মাস পরে আরেকটা ডোজ নেবেন, অর্থাৎ 1 মাস ব্যবধানে আপনাকে 2টা ডোজ নিতে হবে। আর পরবর্তী প্রেগনেন্সিগুলো হলে শুধু একটা করে বুস্টার ডোজ নিলেই হবে। অবশ্যই টিটেনাসের টিকা মেয়েদের দিবেন যাতে করে গর্ভাবস্থায় মা এবং সন্তান দুইজনেই প্রোটেক্ট থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।